আমরা গণিত অলিম্পিয়াডে বা এইসব অনুষ্ঠানে আমরা শেখাই মুখস্থকে না বলো। হ্যাঁ, তাহলে মুখস্থকে না বললে ছেলেরা প্রশ্ন করে, স্যার মুখস্থকে যদি না বলি তাহলে আমি পরীক্ষার খাতায় কেমনে লিখব? আমরা বলি ওই যে লাল নীল সবুজ, লাল নীল সবুজ, এই ধরনের মুখস্থকে না বলতে বলি। আসল কথা হচ্ছে অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে, ইলাবোরেটিভ রিহার্সেল আমরা বলি, সেটা করে শেখা। তাহলে ছেলেদের মনে অনেক বেশি থাকবে যে কোনো জিনিস। তাহলে এটা একটু গুরুত্বপূর্ণ। আর কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি যখন চাপে থাকবো, আমার ক্রিকেট খেলা চলছে, এখন সাকিব আল হাসান বোলিং করছে, আর আমি টেলিভিশন খোলা রাখছি, একদিকে খেলা দেখছি আবার একদিকে বই পড়ছি, তাহলে কি হবে? আমার মনোযোগটা ডাইভার্টেড হবে, তাই না? সেটা হলে আমার ব্রেনে রেজিস্ট্রেশন হবে না। অর্থাৎ পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। আমাদের এই প্রভাবটা কিন্তু বিজ্ঞান, ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। যদি আমি পড়তে বসে আমার মনোযোগ পূর্ণভাবে আমার বইতে থাকবে, যখন খেলবো পূর্ণ মনোযোগ আমার বলের দিকে থাকবে, কে অপোজিট থেকে বল করতে আসছে, অফ সুইং না ইন সুইং, হ্যাঁ বাউন্সার হবে কি হবে না, আমার ব্রেন আমাকে আগেই নলেজ দিয়ে দেবে। যদি আমার মনোযোগ থাকে তখন আমি সেইভাবে ব্যাট চালাবো, আমি দক্ষ প্লেয়ার হব। সুতরাং আমি যখন পড়তে বলবো তখন পূর্ণাঙ্গ সমস্ত ঝুট ঝামেলা থেকে, দৈনন্দিন জীবনের দ্বন্দ্ব সংঘাত থেকে আমাকে মুক্ত করে আমি বইতে মনোযোগ দেব। অবশ্যই আমার মনে যোগ দিলে আমার সেই বইটা, সেই পড়াটা মনে বেশি থাকবে। আরেকটা জিনিস আমি খুব বলি যে যখন রাতের বেলা আমি পড়লাম, পড়ে শোয়ার সময় আমি একটু কল্পনায় চিন্তা করলাম, কি বললাম, আজকে অঙ্ক পড়েছি, বীজগণিত পড়েছি, এটা পড়েছি, একটু করে মেমোরিকে রিহার্সেল দিলাম। সকালে ঘুমেতে উঠলাম, ঘুমের থেকে উঠেও একটু চিন্তা করলাম। আমি দেখেছি এইসব বাচ্চারা খুব ভালো করে মেধাবী হিসেবে পরিচিত হয়। সুতরাং আমরা একটু যেটা পড়লাম সেটাকে একটু ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে, কল্প চোখ দিয়ে, ইমেজ দিয়ে, কোন পাতার বাম পাশে কি আছে, ডান পাশে কি আছে, এইভাবে যদি ইমেজ তৈরি করে আমি শিখতে পারি, তাহলে আমি ভালো মনে রাখতে পারবো। আর একটা জিনিস, এটা খাবারের বিষয় আছে। সামুদ্রিক মাছে ওমেগা 3 আছে, ওখানে যে চর্বিটা বা তেলটা থাকে সেটা আমাদের ব্রেনের যে রক্ত প্রবাহ সেখানের মধ্যে একটা সার্কুলেশনটাকে বাড়ায়। এই জন্য সামুদ্রিক মাছ খাওয়ার কথা অনেকে বলেন, কিছু শাকসবজি খাওয়ার কথা বলেন, এগুলি খাওয়ার বিষয়। কিন্তু আমি সবচেয়ে গুরুত্ব দিই অ্যাটেনশন, মনোযোগ। সেই মনোযোগটাকে যেন আমরা পরিচর্যা করি। একটা হচ্ছে কম্পিটেন্স, একটা হচ্ছে পারফরমেন্স। কম্পিটেন্স হচ্ছে আমার দক্ষতা, আমি যেটা অর্জন করেছি, সে অর্জন করতে গেলে অবশ্যই আমাকে মনোযোগী হতে হবে। আর পারফরমেন্স, এই যে আমি এখন কথা বলছি আপনাদের সামনে, এটা আমার পারফরমেন্স। এটা আমাকে গাইড করছে কে? আমার পারফরমেন্সকে নির্দেশিত করছে কে? ডিরেক্টেড করছে কে? আমার নলেজ। সে নলেজটা হচ্ছে কম্পিটেন্স, আর আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ করছি এটা আমার পারফরমেন্স। এখানেও কিন্তু মনোযোগ থাকতে হবে। মনোযোগ হলেই আমি উল্টাপাল্টা বলে ফেলবো। একটু আগে আমি সবুজের জায়গায় লাল বলে ফেলেছি, এটা হচ্ছে ভুল। এবং এই ভুল হবে কেন? যদি কোনো কারণে মনোযোগের ঘাটতি হয়ে যায়। এই জন্য আমরা অ্যাটেনশন দেওয়ার কৌশল শিখবো, কনসেন্ট্রেশন করার কৌশল শিখবো। এই জন্য কিছু মেডিটেশনও আমরা করতে পারি। মেডিটেশনগুলো আমরা শিখে নিতে পারি যে আমার মনটাকে আমার বর্তমান মধ্যে ধরে রাখবো। আমার বর্তমানে চারপাশে যে স্টিমুলাসগুলো আছে, উদ্দীপকগুলো আছে, সেগুলির প্রতি আমি মনোযোগ দেব, আমি অন্য কিছুর দিকে দেব না। আমরা বলি মাইন্ডফুলনেস। এটি আমরা যদি করতে পারি তাহলে অবশ্যই আমি মনোযোগী হব, আমার সন্তান মনোযোগী হবে এবং সে ভালো করবে। ওকে স্যার।